আমরা আজকে দেখব একটা স্ক্রিনশট কেমন করে ইউজ করা যায় বা ইউজ করা হয়। অ্যাকচুয়ালি যখন আমরা লোকাল যখন আমরা ছোট মার্কেটগুলিতে কাজ করি সেখানকার ম্যাক্সিমাম ইউজগুলি থাকে স্ক্রিনশট ইউজের জন্য প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ আমাকে স্ক্রিনশট ইউজ করতে হয়, তাহলে এটা একটা অ্যাপসের মাধ্যমে অথবা একটা ছোট সফটওয়্যারের মাধ্যমে কাজটা খুব সহজে করতে পারি। অনেকে সেখানে আমাকে লিঙ্ক তৈরি করতে হয় এবং লিঙ্ক সেন্ড করতে হয় অথবা শেয়ার করতে হয়। তাহলে একটা স্ক্রিনশট নিয়ে কেমন করে আমরা লিঙ্ক তৈরি করতে পারি বা একটা স্ক্রিনশটে কেমন করে আমরা ছবি নিতে পারি সেটা আমরা আজকে এখানে দেখব। আমরা এখানে একটা লাইটশট ইউজ করি, একটা সফটওয়্যার আছে, আমার এখানে এটা আছে। তো যার কারণে এটা আমি একটু প্রথমে আমি ইনস্টল করে নতুন করে ইনস্টল করার ওয়ে এবং সেটা ইউজটা দেখাই। ওকে, আমি লাইটশট সফটওয়্যারটাকে ব্রাউজে দেখি। তো প্রথমে নর্মাল ভাবে আমরা সিলেক্ট করলে লাইটশটটা পেয়ে যাই। লাইটশটটা এসে গেছে। তো এখানে আসলে প্রথম যেটা আছে এখানে ডাউনলোড এখানে দিতে পারি অথবা আমরা ডাউনলোড অপশনে সরাসরি চলে যেতে পারি। ওপেন করার পরে এখানকার আছে, তা আমরা পিসির জন্য বা উইন্ডোজের জন্য ইউজ করবো না, এটার জন্য না। আমরা ডাউনলোড ফর উইন্ডোজ যখন দেব তখন ডাউনলোড হয়ে গেছে ছোট্ট একটা সফটওয়্যার। আমরা নর্মালি ডাউনলোডে চলে যাব, ডাউনলোডে হয়ে গেছে। এখন এখানকার ডাউনলোডে অপশনে আসছি। এই এই লাইটশট এটা নর্মালি সিলেক্ট করে আমাকে নরমালি দিলে এটা ওপেন হয়ে যায় এবং ইনস্টল হয়ে যায়। এখন ইয়েসে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। আমার এখানে ইনস্টল করা আছে। তা আমরা এখানে দেখবো সাথে ইনস্টল করলে আমার এখানে এখানে আসলে এই যে একটা বেগুনি রঙের একটা আইকন দেখতে হচ্ছে পালকের মতো, এটা আমার লাইট শট। এখন এটা আমি কেমন করে ইউজ করব? তো ইনস্টল হয়ে যাওয়ার পরে নর্মালি ধরেন এইটা আমার আমি অথবা একটা ওয়েবসাইটে ঢুকলাম, এই লাইটশটের এটা ইউজ করতে চাচ্ছি বা এরকম একটা স্ক্রিনশট ইউজ করব। তাহলে আমাকে ক্লিক করতে, শুধু একটা ক্লিক করলে দেখেন এখন এখানে লেখা আমার কার্সরের সাথে লেখাটা আছে সিলেক্ট এরিয়া। যতটুকু সিলেক্ট করবো ততটুকু আমার ইমেজ হবে, সেটা দিয়ে আমি লিঙ্ক তৈরি করতে পারবো। এখন আমি সিলেক্ট করে দিলাম। এই আবার এটাকে আবার এডিট করতে পারবো, অর্থাৎ এই এই পয়েন্টগুলিতে গেলে আমি এটা আবার বাড়াইতে কমাইতে পারি আমার প্রয়োজনের যতটুকু, যেভাবে আমার প্রয়োজন সেইভাবে আমি ছোট করে বড় করতে পারি, প্রয়োজন যেভাবে নেওয়ার সেভাবে আমি নিতে পারি। এরিয়া সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমি কিছু এডিট করতে পারি নর্মালি, আর সরাসরি যদি ইমেজটা নিয়ে জাস্ট আমি এখান থেকে ক্লিক করব। তারপর কোথায় আমি সেভ করতে চাইছি ছবি আকারে, সেখানে আমি ছবি আকারে সেভ করে দেব। আর যদি অন্যভাবে নেই, দ্যাট মিনস এটা থেকে যদি আমি লিঙ্ক পেতে চাই তাহলে আপনাকে এই ফার্স্ট কর্নার আসতে হবে, এখানকার সে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটু ওয়েট করে 2-1 সেকেন্ডের মধ্যে আমাকে একটা লিঙ্ক তৈরি করে দিবে। এই একটা লিঙ্ক তৈরি করে দিয়েছে, এখন এটা আমি কপি করে নিলাম। এখন এই লিঙ্কটা আমি যাকে শেয়ার করব সেই এই ছবিটা নিতে পারবে। হয়তো আমি যদি লিঙ্কটা যেভাবে শেয়ার করি মেইলে মেসেজে এরকম হবে। এখন লিঙ্কটা নিয়ে আমি ব্রাউজার অথবা যাকে দিবে সে ব্রাউজারে কন্ট্রোল কপি করে পেস্ট করে দিবে, এন্টার প্রেস করলাম। এই যে আমার ছবিটা এভাবে ওপেন করবে। এখন ছবিটা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোড করতে পারবো। তাহলে এইভাবে আমরা ইজি ভাবে একটা স্ক্রিনশট শেয়ার করতে পারি যে কাউকে যে কোনো ভাবে। এই হলে গিয়া যাতে আবার ছবি হিসাবে ইউজ করতে পারি, আবার লিঙ্ক হিসেবে ইউজ করতে পারি খুবই সহজ পদ্ধতিতে। আহ, আহ, এই আর কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।